নমস্কার, সমস্যা ও সমাধানের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের সকলের কাছে এই সময়টা একেবারে শোনার সময়, কারণ আপনারা সরাসরি কথা বলতে পারেন আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষের সঙ্গে। তবে হ্যাঁ, একটা কথা আমি আগেও বলেছি, আজকে আবারও বলবো, সবসময় কিন্তু এই ফোনটাই শেষ কথা নয়। সামগ্রিকভাবে বিচার করে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে হলে অবশ্যই কিন্তু সামনাসামনি বসে কথা বলাটাও খুব দরকার। এই মুহূর্তে প্রচণ্ড পাজল হয়ে আছেন, আমি জানি, কথা বললে একটু ভালো লাগবে, সেই জন্যই তো আমরা এসে গেছি লাইভ অনুষ্ঠান নিয়ে। আর আমাদের সঙ্গে রয়েছেন 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, এডুকেশন, ক্যারিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের লাইভের অনুষ্ঠানে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড় শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক সপ্তাহে যেন লাইভ করি, আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। তবে আজকে রেকর্ডেড প্রোগ্রাম না, আজকে সরাসরি ফোন ইন প্রোগ্রাম। আপনার সমস্যা এখান থেকে সংক্ষিপ্ত সমাধান সূত্র তুলে দেওয়ার চেষ্টা করব। এক করে প্রশ্ন করবেন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ঠিকঠাক নিয়ে। তার সঙ্গে পিয়ালি, তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। দাদার কথাটাই আমি আরো একবার আপনাদেরকে একটু বলে দেবো। যারা লাইভ অনুষ্ঠানে ফোন করবেন তারা নাম, যার সম্পর্কে জানতে চাইছেন তার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আর যে কোনো একটি বিষয়ে প্রশ্ন রাখবেন আমাদের কাছে, কারণ ওই প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন বরাদ্দ লাইভ অনুষ্ঠানে। দাদা, লাইভ অনুষ্ঠান মানে আমি জানি একটু করে হু হু করে ফোন ঢুকতে শুরু করবে, খুব একটা কথা বলতে পারবো না, তাই একটুখানি কথায় চলে আসি যে সামনেই মা আসছেন, সবাই চাইছেন যে এই সময় একটু বেশি টাকা পয়সা ইনকাম করতে, প্রত্যেকেই প্রত্যেকের ব্যবসাটাকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছেন, কারণ দুর্গাপুজো তো শুধুমাত্র আমাদের কাছে উৎসব নয়, আমাদের অর্থনৈতিক দিকটাও ভীষণভাবে জড়িয়ে রয়েছে দুর্গাপুজোর সঙ্গে। তো এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত বলবো, সবারই চাওয়া পাওয়া তো আছেই, থাকে, কিন্তু সিচুয়েশন অনুসারে রোজগার পাতিটা কম বেশি হয় রাষ্ট্র সাপেক্ষ। আমি বেশি কিছু যাচ্ছি না বলতে, কিন্তু প্রিভিয়াস দুর্গাপুরটা খুব একটা আমাদের সেই সিচুয়েশন সুবিধাজনক ছিল না, বিভিন্ন কারণে। মনে করে দেখবেন, বন মিছিল তার কারণ নানাও থাকতে পারে। সেই সময় ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের অনেকেরই হ্যাম্পার রয়েছে, অনেক কিছু হ্যাম্পার রয়েছে, সামাজিকতা হ্যাম্পার রয়েছে, মানসিকতা, আমরা মা বোনেরা মানসিকভাবে, দাদা ভাইয়েরা সবাই ডিসব্যালেন্স ছিলাম। তো যাই হোক, এবার পুজোর ভালো হোক, এই ঈশ্বরে যে প্রার্থনা করি। কিন্তু ভালো হবে কি থেকে, ভালো হওয়ার জায়গাটা কোথায়? বর্ষাকাল। আমাদের কিন্তু দেখো, আমাদের সবসময় কিন্তু শেষের দিকে বর্ষা ঢোকে, অন্য সময় পুজো শেষের দিকে থাকলেও বর্ষা। আর এবার পুজো প্রথমে 21 তারিখে, সেপ্টেম্বর মাসে 17 তারিখ হচ্ছে বিশ্বকর্মা পুজো, 21 তারিখে মহালয়া দিয়ে শুরু করছে, তার 7 দিনের মধ্যে থেকে অক্টোবর 2 তারিখ লক্ষ্মী পুজো, পুরো ব্যাপারটাই শেষ হয়ে যাবে, এই আর কি। যাই হোক, ফোনে রয়েছেন একজন বন্ধু, দেখে নেব। নমস্কার। হ্যালো। এই রে, হ্যালো। হ্যাঁ দাদা, টিভির ভলিউমটা একদম বন্ধ করে দিন। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? নাম বলুন। ইস ঘোষ। নাম বলুন, জন্ম তারিখ বলুন। কত জানুয়ারি? 1 জানুয়ারি। আপনি তো আগেও ফোন করেছিলেন। 1 জানুয়ারি না দাদা, এই যে আমাদের কাছে সমস্ত ডেটা থাকে, আপনি আগের দিনই ফোন করেছিলেন। যাই হোক, 1 জানুয়ারি 1 জানুয়ারি 1985 তো? জন্ম সময় 7:30, 8:30 বর্ধমান। হ্যাঁ, 85, 85 বললো তো? হ্যাঁ 85। কটা টাইম? 7:30 সকাল, তাই তো? সকাল না বিকেল? 8:30 PM। বর্ধমান হসপিটাল নার্সিংহোম না বাড়ি? দাদা, হসপিটাল নার্সিংহোম না বাড়ি? হসপিটাল হয়েছেন। কি প্রশ্ন? বর্ধমান। দাদা আপনাকে আগের দিন যা বলার বলে দিয়েছেন, আজকেও একই কথাই বলবেন। যাই হোক, শুনে নিন। তোমার মনে আছে? একদম, এই যে আমার কাছে ডেটা রয়েছে দাদা, একদম ডেটা রয়েছে। বিয়ে হচ্ছে না, একই প্রশ্ন ছিল। আচ্ছা, 1 জানুয়ারি 85, 8:30 PM। দেখিনি কি সমস্যা আছে, নিশ্চয়ই খারাপ তো কিছু থাকবে। মেষ হচ্ছে রাশি, যখন জানেন ফোন করেছেন আগে। শুক্র মঙ্গল এক জায়গায়, আচ্ছা এদিকে পেলাম। শনিটা এফেক্টেড আলাদা করে,
রাহু তুঙ্গস্থ, কেতু তুঙ্গস্থ, বা এগুলো ভালো আছে, শুক্র ভালো রয়েছে, কিন্তু মঙ্গলটা এফেক্টেড আর স্যাটার্নটা এফেক্টেড। এখন কি প্রশ্ন, বিয়ে কবে করবো? আচ্ছা দেখে নিয়ে আগে। হ্যাঁ বলছেন দাদা, আপনি শুনতে থাকুন, বলছেন। অন্তত এতদিন যখন করেননি 27 সালটা টপকে যাক, 27 আগে করেন না। 23শে সেপ্টেম্বর 2027, 23শে সেপ্টেম্বর 2000, এখন মঙ্গলের দশার মধ্যেই রয়েছেন, এই দশাটা শেষ হবে 2027 সালের সেপ্টেম্বরের 23। যদি করেন তারপর করবেন, তার আগে করেন না। 27 সালের 23শে সেপ্টেম্বরের পর ছক বিচার করে গ্রহের প্রতিকার করে তারপর করবেন। আইডিয়াল টাইম কাছাকাছির মধ্যে ওইটা। 27 সাল আগে করবেন না, কারণ মঙ্গলের শেষের তো, মঙ্গলের শেষে সব নেগেটিভ ফেজগুলো পায়। রাহু প্রথম দিকে করে নেবেন। রাহু প্রথম দিকে মানে হচ্ছে 27 সালের মুখেই করবেন। 27 সালে যে ওই টাইম আসবে, 27 সালের শীত থেকে যে কোনো দিন করতে পারেন, ছক বিচার করে করবেন। শনি আর মঙ্গল ভালো আছে, এরকম একটা জাতিকাকে দেখে তবে বিয়ে করবেন। ভালো থাকুন দাদা ভাই, সঙ্গে থাকুন। আসলে প্রশ্ন বারবার যদি করতে থাকেন একই প্রশ্ন, উত্তর কিন্তু একই থাকবে, কারণ আপনার জন্ম ছক, জন্ম সময়, জন্ম তারিখ তো আর বদলায় না। আমি ইয়েতেও বলি, পেজেও বলি, দেখতে পাই নামগুলো একই আসছে, কিন্তু পেজেও বলতে কি আপনারা আসুন, বিভিন্ন লোকের জন্য আসুন, তাতে কোনো অসুবিধা নেই। পেজের বন্ধু বান্ধব তো পেজের একই লোক, কেউ তো বলতে পারে আমারটা একটুখানি জেনে নিন, সুবিধা হয়। মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য কোনো, কিন্তু একই লোক যদি 2 মাস 3 মাস পর পর ভাগ্য পরিবর্তন হয় না, মিনিমাম 1 বছর পর পর ফোন করতে হয়। গ্রহগুলোকে চেঞ্জ হওয়ার স্কোপ দিতে হয়। তো আপনার জন্মকালীন গ্রহ আমাদের চেঞ্জ হবে না তাৎকালিক, এই আমার চাকরি করবো না, বিয়ে করবো কিনা, ব্যবসা হবে কিনা, সন্তান নেবো কিনা, সন্তান এসে নষ্ট হবে কিনা, এই যে তাহলে ওই গ্রহগুলো যখন ঘোরে, সেই গ্রহগুলোটার উপর নির্ভর করে। যেমন শনি আজকে রয়েছে মিনে, মুখস্থ, ভোর 5:30টায় মকর রাশিতে দিন শুরু হয়েছে। কেন দিনটা মুখস্থ থাকে? কেন আজকে কেউ বাচ্চা জন্মাবে, আজকে কেউ ফোনও করবে, তাহলে জন্মকালীন রাশি আর এখন গ্রহগুলো কি আছে, ওই কারণে মুখস্থের মতো বলতে পারি, মুখস্থের মতো বলা যায়। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নাম বলুন। কি মিত্র? বরুণ মিত্র। আচ্ছা, মিত্র। আস্তে 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 একটু আস্তে। 9/3/1996। 22 বললে যে 22/5। আচ্ছা, 96 সময়টা 96 সময় 6:50 PM। জন্মস্থান? আচ্ছা, বাড়িতে, নার্সিং হোমে না হসপিটালে? নার্সিং হোম। পিএম বলুন। পিএম। মেদিনীপুর বাড়ি? মেদিনীপুর, হ্যাঁ। বাড়ি বাড়ি না, হসপিটাল। হ্যাঁ, হসপিটাল। কি প্রশ্ন একবার আপনার? রিপিট করি, 22 মে 96। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন দাদা বলছেন। চলে আসি ও কেরিয়ার ইন্ডের প্রশ্ন। তাহলে দশমপতি চলে যায় নবমপতি, সপ্তম, অষ্টম, নবম। নবমপতি চাঁদ তো ঠিকই আছে। আচ্ছা, এটা হচ্ছে ষষ্ঠে মঙ্গল বুধটাই এফেক্টেড শুধু। আচ্ছা, রাশি ঠিক আছে, শনি মিনে রয়েছে, এটাও ঠিক আছে, শুক্র খুবই ভালো রয়েছে। দেখছি দশাটা শুধু দেখিনি কি চলছে, কেরিয়ারটা কেন ইমপ্রুভমেন্ট হচ্ছে না। 37 কেতুর মহাদশার মধ্যে এখন বুধ শেষের দিকে 13 to 30 সাল বুধের মধ্যে বুধ রাহু 25, এই বছরের জুলাই থেকে 27, এই টাইমে অ্যাচিভমেন্ট পাবেন। এবারে যে ফিল্ডে আছেন সেখান থেকে ইমপ্রুভমেন্ট হবে 2025 সালের জুলাইয়ের 27। আজ তো জুলাইয়ের 12 তারিখ হয়ে গেল, আর 15 দিন পর। তারপরে শনি বুধ, পুরো বুধের দশাটা এন্ডটা ভালো পাবেন। কারণ এবার আমার বৃহস্পতি, এরপর আসবে শনি। 30 সালে লাইফের অনেক ইমপ্রুভমেন্ট ঘটে যাবে, কোনো প্রতিকার এখন দরকার নেই। এরপরে যে দশাটা আসবে তখন প্রতিকার করবেন, আদারওয়াইজ 30 সাল অবধি কোনো প্রতিকার করার প্রয়োজনীয়তা নেই, তারা ভালোই হবে। আর সেক্টর চেঞ্জ করবে না, যেখানে কাজ করছেন সেখানেই কাজ করুন। কারণ লাইফে যখন অ্যাচিভমেন্ট আছে তখন যদি আমরা ফট করে কোথাও শিফট করে যাই, তখন কিন্তু দেখালে এদিকেও হলো না ওদিকেও হলো না। ওই জন্য 30 সাল অবধি এক জায়গায় কামড়ে পড়ে থেকে এখানে উন্নতিটা দেখে নেন, তারপর ডিসাইড করবো কি করবো। ভালো থাকুন, ভালো হবে 30 সাল পর্যন্ত। এখন কি বৃহস্পতির অন্তর্গত? এই যে বললামই তো আপনাকে, রাহু 25 সালের জুলাই, এই জুলাইয়ের 27 তারিখ থেকে বৃহস্পতি অন্তর চালু হবে। 27 সালে রাহু শেষ, হ্যাঁ 27 তারিখে শেষ হয়ে যাবে এই বছরের জুলাই 27। আজ তো 12 তারিখ, ওই জন্য বললাম আজ 12 তারিখ, 15 দিন। হ্যাঁ 15 দিন। এরপর থেকে 30 সালটা ইউটিলাইজ করবে পুরো। ঠিক আছে, এটাই আপনার স্বর্ণ যুগ, মানে এরপর আর সেই ভালো টাইম আর আসবে না। এটাই একদমই তাই, স্বর্ণ সময় আর কি, এই 5 বছর।
একটুখানি জানিয়ে দেবো বন্ধুদের যে কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন দাদাকে খড়দায় ওনার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলিতে, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল ও দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে নিন 9830143766 আর 9477066173। দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কোনো কারণে মনে হয় শুনতে পাচ্ছেন না। হ্যালো হ্যালো আচ্ছা, হ্যালো। সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে, একদমই তাই। ফোনটা ধরে একটুখানি আপনারা কনসিয়াস থাকবেন যাতে আমরা কথা বলতে পারি আপনাদের সঙ্গে। হ্যাঁ, যে বিষয়ে আমরা ছিলাম দাদা, তো যারা কেউ মনে করবে যে আজকে তারা ফোনে পাচ্ছেন না, আমি ইউটিউবে 3 দিন লাইভে করি বসে একদম। আমি রোববার কাল রাত 8টা থেকে 9টা, এখানে যেমন 25 মিনিট অনুষ্ঠান, ইউটিউবে আমি ইউটিউবার পেজে 1 ঘন্টা করে প্রোগ্রাম করি প্রত্যেকদিন, আরো অনেকটা সময় দুপুর 2টো থেকে 3টে অবধি 1 ঘন্টা, বুধ আর শুক্রবার দিয়ে বিভিন্ন পেজে ফ্রেন্ডরা ছাড়া দেখতে পাবেন না অন্য লোক। আর আমার ইউটিউব চ্যানেল সবাই দেখতে পাবেন, যেহেতু আমারই নিজের ওটা। আর পেজ সিরিজ প্রত্যেক রবিবার, প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক শুক্রবার রাত 9টা থেকে 8টা থেকে 9টা অবধি সরাসরি লাইভে যারা কথা বলে মনে করুন সেই সময় ফোন করবে। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি বজবজ থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। আচ্ছা, ছেলের নাম বলুন। সৌমদীপ মাইতি। সৌরজিৎ মাইতি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20-10-2006। 20-10-2006। আচ্ছা, জন্ম সময়? 20-10-2006। জন্ম সময়? জন্ম সময় দুপুর 1:24। দুপুর 1:24। জন্মস্থান? জন্মস্থান বজবজ বিএসআই হসপিটাল। আচ্ছা, হসপিটালে হয়েছে। 24 কোনো সেকেন্ড নেই। কলকাতায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা তো? হ্যাঁ, দুপুর 1:24 PM হসপিটাল, কলকাতা হসপিটাল। তা 20 অক্টোবর 2006 1:24 দুপুরবেলা। নাম সৌমদীপ মাইতি। নাম জিজ্ঞেস হচ্ছে না আজ, অক্টোবরের 20 তারিখ 2006 সাল 1:24 কলকাতা হসপিটাল। প্রশ্ন বলুন এবার। প্রশ্নটা বলুন দিবে। প্রশ্নটা বলুন। কি শুনছি বুঝতে পারছি। টিভিতে ওর শুনছি। কেরিয়ার সম্বন্ধে ও তো এই সবে উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছে। কি নিয়ে পড়াশোনা আগামী দিনে করেছে? কোন দিকে গেলে ওর ভালো হবে, ওর কেরিয়ার কি নিয়ে পড়াশোনা কি নিয়ে করেছে? সাবজেক্ট কি দিয়েছিলেন? কি নিয়ে পড়াশোনা করেছে? মানে আর্টস, সায়েন্স, কমার্স, সেটা কি পড়িয়েছেন আর সেটা ম্যাথ বেস কিনা বলুন, কি নিয়ে পড়িয়েছেন? ও সায়েন্স দিয়েছে, পিওর সায়েন্স ছিল। পিওর তাহলে সায়েন্স। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ছিল তো? সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এই কম্বিনেশন ছিল তো? হ্যাঁ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। আচ্ছা, ফোর্থ সাবজেক্ট বায়োলজি ছিল না কম্পিউটার ছিল? ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট কি ছিল? টিভিতে শুনছেন উনি। আপনি ফোনে শুনুন দিদি ভাই। টিভিতে শুনলে আমরা কন্টিনিউ সময়টা করতে নষ্ট পারবো না। না না না, কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনি একটু ঠিক আছে। ফোনে শুনুন। হ্যাঁ, টিভিতে শুনুন, শুনলে টিভিতে এতটা শুনছেন সময় দিতে হয়তো। পারবো না আমরা। আচ্ছা, হ্যাঁ আমি ফোনেই শুনছি। না, আপনি টিভিতে চলছে টিভি দিদি। চলছে ওখান থেকে বারবার এখানে আপনার আসে মনটা ওইদিকে feedback। যাচ্ছে। যা রবিটা নিচস্ত, এটা প্রথমে আগে দেখিনি। শুক্র খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ ওর কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। এটা ঠিক Fourth subject। ঠিক সাবজেক্টই নিয়েছেন। বায়োলজি হলে কিছুই করতে পারতো না, এটা মেডিকেলের সঙ্গে যায় না। যাই হোক, কন্যা উচ্চ রাশি আশা করি জানেন। তাহলে কেরিয়ারটা এখান থেকে প্রফেশনাল কোর্স করাবেন আফটার উচ্চ মাধ্যমিক তো বলছেন পাস আউট করে গেছে, তাহলে ওকে এখন বিটেকে দিয়ে দেয়। আবার এই কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স কিন্তু অনার্সও আছে, অনার্স না কিন্তু, অনার্সে একটা আলাদা আউট, এটা জেনারেল এডুকেশন বলা হয়। আর বিটেক হচ্ছে প্রফেশনাল কোর্স। এই দুটোর মধ্যে যেন ভুল না হয়, এটা কিন্তু মাথায় রাখবেন দিদি ভাই। তো ও এবার উচ্চ মাধ্যমিক পাস করলো না? কতবার পাস করেছে? না এইবার 2025-এ পাস করেছে ও। পাস করেছে, তাহলে ফার্স্ট ডিভিশন স্টার মার্কস নিয়েই পাস আর করেছে। ওটা ছেড়ে দিন, ওটা তো হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক তো হয়ে গেছে। ওটা নিয়ে ভাবার বিষয় না, ভাবার বিষয় হচ্ছে যেটা হতে পারে। এবার আমি কি করব। তাহলে ওকে হ্যাঁ, প্রফেশনাল এবারে কোর্স, কি করবে? বিটেকে ভর্তি করে, বিটেকের জন্য কি জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল? হ্যাঁ জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল? হ্যাঁ জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল, কিন্তু কিছু ভাগ্যের বিষয় ছিল, ওর খারাপ ছিল তো ও সময়টা মেনটেন করতে পারেনি এবারে। তাহলে ইয়ার লস হয়ে যাবে, তো আবার পরের বার দেবে, তাতে কি হবে? হ্যাঁ ও এটাই ভাবছে, ইয়ার লস কিন্তু হলে কোন চাকরি দিকটা পাবে, ইয়ার গেলে লস ভালো হলে হবে আপনি একটু ইয়ার গ্যাপ হলে guide করুন। চাকরি পাবে না আগামীতে। যাই হোক, এটা ভালো ছেলে কেন এডুকেশন ইয়ার লস করবে? 2022 2040 রাহুর দশা, ওই দশাটা খারাপ পড়েছে তো। আপনার আরো আগে রাহুর প্রতিকার করা উচিত ছিল, পুরো 40 সাল অবধি থাকবে রাহুর দশা। 24 সাল, এরপর বৃহস্পতি 27, তারপর রাহু বৃহস্পতি
27 সাল, তার মানে যদি 26-এ গিয়েও আবার পাস আউট হয়, র্যাঙ্ক বিরাট কিছু হবে না, ও সেই র্যাঙ্ক পেছনের দিকেই থাকবে। তাই ন্যাচারালি ইয়ারটা লস করে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সাবজেক্ট ঠিক আছে, ইয়ার লস করাটা উচিত না। যদি এই বছর ভর্তি করার স্কোপ থাকে করবেন, আর নাহলে ফার্স্ট ইয়ারে পড়াবেন। কি করবেন, ফার্স্ট ইয়ার পরে আবার আফটার গ্রাজুয়েশন, আর তখন তো বিটেক পড়া যাবে না, তখন মাস্টার ডিগ্রিতে ম্যানেজমেন্টে ঘুরতে হবে। এই তো দুটো রাস্তা। তবে অ্যাজ পার আমার কথা অনুসারে বা ছক অনুসারে ইয়ার লস করাটা বুদ্ধিমানের কাজ নয়। ইয়ার লস করে প্রফেশনাল কোর্সে চাকরি, আর এমনি 4 বছর হয়ে গেছে এখন, গ্র্যাজুয়েশন দেখবেন 4 বছর হয়ে গেছে, আগে 3 বছর ছিল লাস্ট ইয়ার, এখনো কিন্তু এবার 4 বছর, তাহলে আরো বয়স 1 বছর বাড়লো, 1 বছর লস, 5 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। সেই কারণে ইয়ার লস না করে ওকে ভর্তি করে দেন, কোনো ব্যাপার না। দেখেন অনার্সে ভর্তি করেন, আফটার গ্র্যাজুয়েশন তখন ইঞ্জিনিয়ারিং দিকটা কি ভালো হবে তো? আরে তো করবে না বলছেন তো আপনি, চান্স পাইনি বলছেন। আমি তো বলছি তো এই বছর ইঞ্জিনিয়ারিং ভর্তি করুন, আপনি তো বলছেন ভালো র্যাঙ্ক হয়নি, চান্স পাইনি, আগামী বছর যাতে না দিতে হয়। প্রাইভেটে করতে হবে, মানে পেলে করলে হ্যাঁ প্রাইভেটই করতে, সরকারিতে চান্স পাবে না, সরকারিতে চান্স পাওয়ার ছক নয়, আগামীতে বছরও পাবে না চান্স, সেটা না, প্রাইভেটই করতে হবে, করলে প্রাইভেটই করুন। আমার কথা হচ্ছে চাকরি পাওয়া নিয়ে কথা, আমার রুটটা ঠিক আছে, রুটটা যখন অ্যাপ্রোপ্রিয়েট, সেখানে প্রাইভেট সরকারি ওটা নিয়ে ভেবে লাভ নেই আপনার। সরকারি সবাইকে 12, 14, 15 র্যাঙ্ক, না ও লাইফে কিছু ভালো কিছু করতে পারবে, 100% পাবে। ঠিক আছে দিদি ভাই, সঙ্গে থাকুন, হ্যাঁ পারলে একবার যোগাযোগ করে নেবেন। আসলে সত্যি এটা একটা খুব হাই টাইম তো লাইফের, যেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্তগুলো নিতে হয় যে কিভাবে এগোবে, কিভাবে বা কোন পথে গেলে কেরিয়ারটা ভালো হবে। কারণ দাদা সবসময় বলেন যে এখন এডুকেশনটা কিন্তু ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে। আমরা সবাই চাই যে লাইফে একটু এস্টাবলিশড হতে, এবং তার জন্য আমাদের পড়াশোনাটাও কিন্তু একটা বিরাট মানে জেনে হোক যারা হোক সিদ্ধান্তটা নিয়েছে যে মেডিকেলটা দেয়। রবি নিচস্ত হতো না, রবি এমনি যেমন সরকারি জায়গায় চান্স পাবেন, সরকারি চাকরি ব্যবস্থা পাবেন, রবিটা খারাপ মানে ওই সেকশনটাই যাবে, রবিটাকে প্রতিকার করলে উপযুক্ত প্রতিষ্ঠা পাওয়া যায়, নট সরকারি চাকরি, নট সরকারি কলেজ, নট মেডিকেল সেকশন। তাহলে আমার কথা হচ্ছে ওইটাকে প্রতিকার করে আমার কেরিয়ার জন্য ইমপ্রুভমেন্ট হয়। নমস্কার, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাম, স্যারকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি নদিয়া জেলা থেকে বলছি, আমার নাম সমীর সরকার। আমি নিজের সম্পর্কে একটু জানতে চাই। জন্ম তারিখ বলুন। তারিখটা বলুন। 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990। জন্ম সময় 8:30 PM। 8:30 PM। 1990। জন্মস্থান মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। 29 জানুয়ারি না? 29 জানুয়ারি, হ্যাঁ 90। টাইম অফ বার্থ সন্ধ্যে 8:30, রাত 8:30, ঘন্টা মিনিট সেকেন্ডে কিছু ছিল না, 30। হ্যাঁ PM। বার্থ প্লেস মুর্শিদাবাদ হসপিটাল। মুর্শিদাবাদ হসপিটাল। জন্ম সময়টা কি বিষয় প্রশ্ন সেটা বলুন। একবার রিপিট করি তো। 29 জানুয়ারি 1990, 8:30 PM, মুর্শিদাবাদ। কোথায়? হসপিটাল। হসপিটাল। কি বিষয় প্রশ্ন দাদা ভাই? প্রশ্নটা স্যার, প্রশ্নটা হচ্ছে স্যার, আমি 2016 সালে স্টেট গভর্নমেন্টের 3টে চাকরি পাই। তার মধ্যে আমি চয়েস করি হচ্ছে স্কুলে। আমি বর্তমানে স্কুলে ক্লার্কে চাকরি করতাম, তো সুপ্রিম কোর্টের রায়ে আমাদের 26,000 চাকরি বাতিল হয় আর কি, সেটা আপনি শুনেছেন। তো আমি এমত অবস্থায় আমার মাথায় স্যার 19.5 লক্ষ টাকা HBL লোন চলছে। তো এখন আমরা স্যার, আমি ক্লার্কে জয়েন করেছিলাম তো সেই সময়, তো এখন আমি মানে পুরো পথে বসে আছি। আমরা 4 মাস পুরো বেতন পাচ্ছি না। আর আমি যেহেতু এখনো আমার বয়স আছে, আমি 2 বছর এখনো রেলে পাবো, আমি রেলটার জন্য চেষ্টা করছি স্যার, এখনো পড়াশোনা করছি। তো আমার পরীক্ষাগুলো অক্টোবর নভেম্বর নাগাদ হতে পারে কিছু, তো সেটা আমি রেলে পাবো কি, এটাই বিষয় নিয়ে একটু জানতে চাইছি। আর আমি যে স্কুলের চাকরিটা বর্তমানে আমি হারিয়েছি, সেটা আমি মানে পাবো কিনা, সেটা বিষয় নিয়ে একটু জানতে চাইছি আর কি। ঠিক আছে। তবে আমার প্রায় 2 মাস হলো আমি বিয়েও করেছি, তো এটা নিয়ে খুব চাপে আছি স্যার, মানে এই মুহূর্তে। আমি কর্ম কেরিয়ারটাই দেখে দিচ্ছি, বিয়েটা নিয়ে তার ভেবে লাভ নেই, যা হয়েছে হয়েছে। তারও কপাল খারাপ, সে আপনার পাল্লাইতে পড়েছে, সেই মেয়েটাও তো এফেক্টেড হলো না। আর দাদার চাপ আরও পড়ে গেল। ওয়ান সাইড একা ছিল, একরকম লাইফ লিড করা, আর একজনকে নিয়ে ঘর করা। যাই হোক, একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ দাদা এখনো কিছু বলেননি। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখিনি 25 সালে নভেম্বর থেকে বুধের দশা আপনার চালু হবে। 26 সাল বুধ কেতু 26। আপনি তো বলছেন এই বছরেই, দাঁড়ান এই বছরটা তো ভাঙি তাহলে। বুধে তো কিছু পাবে না, নভেম্বর অব্দি কিছু নেই। আচ্ছা গেল 23, 24, 25, 26, তবু তো ভাঙি। আপনি বলছেন আগস্ট,
জুন মাসের 24 তারিখ, এখন আমার জুলাই এসে গেছে। এখান থেকে পড়বে বুধের দশা, বুধের অন্তর্দশা, শনির প্রত্যন্ত দশা। তাহলে 11/11/2025। আচ্ছা, 11/11/2025, 11/11/2025 পর্যন্ত কিছু তো হচ্ছে না, এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে রেল দপ্তর, আমার মঙ্গল 1 2 3 4 5 6 7 8 9, নবমপতি মঙ্গল। আচ্ছা, ওই দশাটা কি 26 সাল অব্দি, মানে এই সাল অব্দি তো পাচ্ছেন, এটা বলেই দিলাম। এটা গেল এক। 40 সালের মধ্যে এরপর আসবে শুক্র, বহু দেরি 26 to 29, এটা আপনার আবার চাকরি পাওয়ার আপনার আইডিয়াল টাইম। আবারও বলি দাদা ভাই, চাকরি পাওয়ার উপযুক্ত সময় না, আমি মনে করলে তো সময়টা চলে আসবে না। চাকরি পাওয়ার উপযুক্ত সময় 7ই নভেম্বর 2026 to 29 সালের সেপ্টেম্বরের 7 তারিখ। এটা আবার ফিরে আপনি কোনো না কোনো চাকরিতে প্রতিষ্ঠিত হবেন। আর এইটা আইনগত প্রসেস আছে বলে এই চাকরি আর এই চাকরি পেলে সবাই পাবে, আপনার জন্য শুধু নয়, হাজার হাজার ছেলে মেয়ে পাবে যাদের চাকরি গেছে। ওই জন্য আইনগত প্রসিডিউর আছে বলে এটা নিয়ে আর কিছু বললাম না। ভালো থাকুন, ঠিক আছে, সঙ্গে থাকুন। সত্যি মানুষের জীবনে বিপদ এভাবেই নেমে আসে। তো দেখা যাক, আশা রাখি যে আরো কত কি সমস্যা বলি বলো, বলা আছে না অভাগায় যেদিকে যায় সাগর শুকায় যায়। এই যে কথা, এই যে সরকারি চাকরি ফোন করে, সরকারি চাকরি, এগুলো থেকে মানুষের দেখবেন শিক্ষাদান করবে না। আমরা পৃথিবীতে মানুষের জীবনটাই ঠিকঠাক নেই, যেগুলো সিচুয়েশন মরে যেতে পারে। এই প্লেন ক্র্যাশ করে গেল, কিছু ভরসা রয়েছে। লোকে বলে সরকারি চাকরি, এখনো যে কিছু বোঝে না সে বলে সরকারি চাকরি হবে। তা বক্তব্য সেটা না, সিকিউরিটি একদম আপনার। তার মানে প্রাইভেট হলে যেমন অপশন থাকে, আপনি ভাবতেন আমি বেটার অপশন খুঁজি, চলে যেতে পারে, আমি চেঞ্জ করতে পারি, তাহলে মাইন্ডসেটটা শিখে পারে। আর সরকারি চাকরি তো ওই ঢুকেছি, ফাঁকি দিই, যা খুশি করি, আমার সারা জীবন যাও, বসে বসে মায়না পাবো। এই কনসেপ্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষদের বেশি হয়ে গেছে, তার অনেক কারণ আছে, সেসব কারণে যাচ্ছি না। এবার চলে গেছে, মাথায় বাজ পড়েছে। আর প্রাইভেট হলে কি করতেন দেখবেন, আপনার কাছে অপশন থাকতো, একটা চাকরি করতে করতে একটা চাকরি অ্যাপ্লাই করতে। মানুষ তো এইভাবেই আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করে। প্রাইভেট সেক্টরে এইসব কথা কেউ জিজ্ঞাসাই করবে না, কেন? সে একটা জায়গার উপর নয়, একটা কোম্পানিতে করছে আর একটা কোম্পানিতে সে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে। যখন তার মেয়াদ শেষ হবে, সঙ্গে সঙ্গে অন্য একটা বেশি টাকার মায়না নিয়ে সে অন্য একটা জায়গায় যাবে, অভিজ্ঞতার কাজে লাগবে, যেখানে সরকারি চাকরিতে সেই স্কোপটা থাকে না। একদমই তাই। আর মাত্র 2 মিনিট হাতে রয়েছে, ছোট করে ফোনটা নেব। নমস্কার। কন্টিনিউ হবে। নমস্কার, কে বলেন? জনাই থেকে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? দাদা অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, পক্ষ থেকে নমস্কার। একদম। আচ্ছা, আমি আমার সম্পর্কে একটু জানতে চাই। নাম বলুন। ডেট অফ বার্থ, নাম আর ডেট অফ বার্থ হচ্ছে 17/5/1989। আরে 1 মিনিট পরে 17/5/1989 মে মাস। 17/5/1989। 17/5 তো? হ্যাঁ, মে মাস। 2:48 PM। 89। হ্যাঁ, 17 মে 1989। জন্ম সময়টা আবার বলুন। 2:40 মিনিট, দুপুরবেলা 2:48 মিনিট। 2:48 PM। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বর্ধমান। হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? নার্সিং হোমে হয়েছিলাম। প্রশ্ন কি? বর্ধমান নার্সিং হচ্ছে আমি এখন বর্তমানে স্টেট গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল পোস্টে রয়েছি, মানে 60 বছর পর্যন্ত তো দিয়েছে, কিন্তু আরো একটু বেটার একটু গভর্নমেন্টের হচ্ছে, ঠিক আছে, সেই কানেক্টিভিটিটা কি রকম আছে কিনা, পাবেন কিনা এই তো মেন। আচ্ছা, রাশি হচ্ছে, ঠিক আছে, শুনতে থাকুন। রাশি হচ্ছে 25 ডিগ্রিতে 25 ডিগ্রি 5 মিনিট, রবি রয়েছে 2 ডিগ্রি 44 মিনিট, লগ্ন রয়েছে 17 ডিগ্রি। এবার রাশিটাকে পরিণী কন্যা হচ্ছে রাশি, কন্যা লগ্ন, এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। সপ্তম, অষ্টম, নবম থেকে ভাগ্য, শুক্র, বুধ, বৃহস্পতি, রবি, তাহলে ওখানে রবিটাই আমার এফেক্টেড হয়ে গেছে। তারপর হচ্ছে মঙ্গল, তাহলে অন্য কোনো জব পাবেন কিনা বা বেটার কোনো অপশান আসবে কিনা এখান থেকে। আচ্ছা, 29 সাল, বৃহস্পতির মহাদশার মধ্যে রয়েছেন 13 to 29। তাহলে এখানে কোনো লাইফের অ্যাচিভমেন্ট বেটার কিছু পেতে গেলে আপনাকে বৃহস্পতির প্রতিকার করতে হবে, কারণ বৃহস্পতির পর 27, 29 সপ্তাহে খারাপ হবে আপনার। 27 সাল অবধি কোনো চিন্তা নেই আপনার। 27 সালে 19 জানুয়ারি অবধি ওয়েল গুড, ঠিকঠাক আছে, যেরকম আছেন এখানেই থাকবেন, কোনো অসুবিধা নেই। 27 to 29 কিন্তু বৃহস্পতি যখন চলে যায়, যেহেতু রাহু অন্তর্দশাতে শেষ হয়, সেই সময়টা সব দিক থেকে চোখ কান খোলা রেখে চলবেন, যে আমি কোনো চাকরিতে হেল্ড আপ না হয়, কোনোভাবে জেলাসের শত্রুতার শিকার আমি যেন না হয়, মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করবেন আর বাড়ি ফিরবে। এই প্রসিডিউরে শুধু আপনি 29 সাল কাটান, তারপর তার মাঝে যোগাযোগ করুন, তখন আমি একদমই তাই। কারণ আমাদেরও সময় একেবারেই শেষ। আজকে বারবার ইশারা করা হচ্ছে অনুষ্ঠান শেষ করতে হবে। সমস্যা সমাধান নিয়ে আসছিলাম আপনাদের সঙ্গে। দেখা হচ্ছে আগামী পর্বে। প্রত্যেকে খুব ভালো থাকুন। নমস্কার।